আসসালামু আলাইকুম। আমাদের কিন্তু অনেক সময় প্রয়োজন হয় এরকম চিঠি বা খাম প্রিন্ট করার জন্য বা ডকুমেন্ট প্রিন্ট করার জন্য। তো কিভাবে এরকম চিঠি বা খাম প্রিন্ট করতে হয়, ডকুমেন্ট প্রিন্ট করতে হয়, আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এর জন্য কিন্তু আমাদের এরকম একটা সেটআপের প্রয়োজন। তো চলুন কিভাবে এরকম একটা সেটআপে নিয়ে আসবো প্রিন্ট করার জন্য দেখে দিচ্ছি। এর জন্য প্রথমে এমএস ওয়ার্ড থেকে মেইলিংস একটা ক্লিক করব, এরপর ইনভলভস নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। এখানে এরকম একটা ডায়লগ বক্স আসবে যেখানে আমরা আমাদের নাম ঠিকানা দেব। আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে ডেলিভারি অ্যাড্রেস, অর্থাৎ চিঠিটা যেখানে যাবে বা খামের নিচের অংশটা যেটা, এটা এখানে লিখে দেবো। আমার যেহেতু এটা আগেই কপি করা ছিল তাই আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর নিচে আসবো, নিচে লেখা আছে রিটার্ন অ্যাড্রেস, অর্থাৎ আমাদের নিজেদের অ্যাড্রেস। এখানে আমরা আমাদের নিজেদের অ্যাড্রেসটা সুন্দর করে লিখে দেবো। তো এই দুটো লেখার পর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজটা আমাদের কীরকম আকারে আসবে এটা কিন্তু এখানে আছে। তারপর অপশনে একটা ক্লিক করে দেবো আমরা এইখান থেকে দেখতে পাচ্ছেন ফন্ট আছে, অনেক ধরনের অপশন এখানে আছে। আপনারা চাইলে আপনাদের লেখার ধরনগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ছোটো বড়ো করতে পারবেন বা যে কোনো ধরনের ফরম্যাটিং এখান থেকে করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, এইগুলো কেয়ারফুলি আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এরপর আমরা যদি একটু নিচে আসি, এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটা সঠিক কোন অংশে থাকবে। এইখানে দেখেন ডান দিকে কতটুকু থাকবে, বাঁ দিকে কতটুকু থাকবে, এখানে কিন্তু আছে। আপনারা চাইলে এখান থেকে কম বেশি বা ছোট বড় করে নিয়ে পেজ সেট আপ করতে পারবেন। যারা পেজে নতুন অবশ্যই পেজটি ফলো করে দিয়ে সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এরপর ওপেন ডকুমেন্টে যদি আমরা ক্লিক করি আমাদের ডকুমেন্টটা কীরকম আকারে থাকবে এখানে কিন্তু দেখা যাবে। আমরা চাইলে এইখান থেকে ফন্ট সাইজ কমা বাড়া করতে পারবো বা যে কোনো ধরনের এডিট আমরা এখান থেকে করে নিতে পারবো। লেখার কালার চেঞ্জ করা থেকে শুরু করে সকল ধরনের এডিট করে আমরা এখানে কাস্টমাইজ করে নিতে পারবো। এরপর আমরা যদি নিচের ঘরে চলে আসি, এই যে নিচে একটা ঘর দেখতে পারবেন, আমি দেখাচ্ছি। নিচের ঘরে আসলে এইখানে একটা বক্স আছে, এইখানে আমাদের চিঠির পাতাটায় কী লেখা থাকবে এই অংশটা কিন্তু আমরা এখানে লিখে দিতে পারবো। তো আমাদের ফুল প্রসেস কমপ্লিট করার পর আমাদের পেজটা এরকম আকারে থাকবে। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল-P প্রেস করে দিই এরকম একটা অপশন আসবে। এইখান থেকে যদি আমি প্রিন্ট অপশনে ক্লিক করে দিই, আপনারা অবশ্যই প্রিন্টারে এইভাবে খামটা সেট করে দিবেন। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের খামটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে প্রপারলি, একদম সুন্দরভাবে খামটা প্রিন্ট হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।